ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার আমি মনে করবো, যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে, যেটা আমি বললাম যে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেওয়াটা। এটা সবাই হয়তো বা আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো ছিল এরকম, মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না, যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরো জিনিসটা আরো মানে প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো ওইটা হয়নি বা আমি জানি না হোয়াট দ্য রিজন, বাট এটা ছাড়াটা আসলেও কষ্টের। যেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে ছাড়াটা আসলেও কষ্টের, মানে খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা, মানে ইটস ভেরি টাফ টু সে নো। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময়, সেই সময়টা দুজনই আমার মনে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তোবা ওরা চালালে আরো কিছুদিন খেলতে পারতো, বাট সেটা কতটা ওয়াইজ হতো আমি জানি না। বাট হ্যাঁ, মাঠ থেকে বিদায় নিলে হয়তোবা একটু বেটার হতো। সারা হয়তোবা মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তোবা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। বাট হলে ভালো হতো। ওদের এক্সপিরিয়েন্স তো কেউ নিতে পারবে না, এটা তো ইউ ক্যানট বাই মাহমুদুল্লাহ মুশফিকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেদেরকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা না। বাট যারা খেলবে তারাও শিখবে হয়তো বা, এটাই তো একটা মানে চেঞ্জেস তো সময় আছে। তো আমার মনে হয় যে সেটাই হবে। ওদের শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার, ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5 প্লেয়ার সবাই 7-8 ব্যাটিং করছে, ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, সেহেতু হয়তো ওদের জায়গায় যে ছেলে আসবে, আমি বলছি যেটাই বললাম যে এক্সপিরিয়েন্সটা হয়তো যাবে না, হয়তো রিয়াদ যেই ম্যাচটা জিতেছে হয়তো একটা ছেলে এখন ইয়াং বাজে ফেল করবে, বাট আস্তে আস্তে শিখবেন, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। তো বাট হ্যাঁ, মানে একটা সময় তো আপনার চেঞ্জ করতেই হবে, এটা তো সারা বিশ্বেরই নিয়ম না। অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম তো একসময় কেউ খেলেনি, নতুন দলে ছিল, তাদের পারফরমেন্স এরকম ভালো ছিল, তারপর আস্তে আস্তে আবার অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছিল। সুতরাং এটাই হবে হয়তো। বোর্ডের কিছু আমি রিটায়ার করবো না, বোর্ডের কি করার আছে আমি মনে করি, এই প্রশ্নটা অবান্তর আমি মনে করি। হ্যাঁ, বোর্ড তারা বলতে পারে যে, যেমন আমি যখন রিটায়ার করি আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ, সেটা হয়তো আমি বোর্ডকে আগে বলেছিলাম, বলে বোর্ড হয়তো আমাকে ওইভাবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো। সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ, আমি আর রিটায়ার করতে চাই, তাহলে তখন হয়তো বোর্ড সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনার মতন ব্যবস্থা করতে পারে, বা তাদের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন। এটা বলাটাই একটা অন্যায় আমি বলে মনে করি। সুতরাং রিটায়ারমেন্টটা যদি ওরা যদি বলে করতো যে ঠিক আছে আমি নেক্সট সিরিজে, বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটা ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো বা সেকেন্ড ম্যাচে রিটায়ার করবো, তাহলে না বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে, ওরা বিসিবি বা বুঝবে কেমনে, তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর মানে এটা সম্পূর্ণটাই আমি মনে করি যে ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি যখন আমি রিটায়ার করি আমার পুরো ফ্যামিলি ওয়াজ ইন দ্য গ্রাউন্ড, মানে আমার বাবা, আমার চাচা, আমার ভাই বোন, আমার ফ্যামিলি, আমার স্ত্রী সবাই মাঠে ছিল। তারা ওই ম্যাচটায় স্পেশালি বগুড়ায় গিয়েছিল, বগুড়াতে আমি রিটায়ার করেছিলাম। তো ঢাকা থেকে বগুড়া মানে ইটস লং ড্রাইভ, তো বাট তারপরেও আই ওয়াজ ভেরি প্রাউড যে আমার পুরো ফ্যামিলি আমার শেষ খেলা দেখতে এসেছিল। তো অবশ্যই এটা তো একটা ব্যাপার থাকেই না, যে আমি মাঠ থেকে বিদায় দিতে পেরেছি এত লোকের, মানে বোর্ডের যখন তারা ছিল তো আমাকে সেই সম্মানটা দিয়েছিল, তো সেটা তো অবশ্যই ভালো লাগারই একটা ব্যাপার ছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়া ওয়াজ ভেরি ভেরি মানে সামথিং ভেরি অ্যাক্টিভ, মানে যারা মানে মানুষজন খুব মানে অনেক সময় যেটা হয় আপনি ক্রিটিসাইজ করবেন, অবশ্যই করবেন, আমার মনে হয় সেটা আরেকটু জেনে করলে মনে হয় ভালো হয়। মানে এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ, এরা তো সবাই মানুষ, এরা তো মেশিন না কেউ, ঠিক না, যে প্রতিদিন রান করবে, প্রতিদিন উইকেট দিবে। তাহলে তো ধরেন মানে যে কোনো দিন আর গাভাস্কারের রেকর্ড থাকতো না, বা এরকম রেকর্ড রেগুলারই ভাঙা হতো, ঠিক না। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সোশ্যাল মিডিয়াতে মানুষরা যে আসলে আমার মনে হয় বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষজন, এবং সাধারণ মানুষের মানে যে আমার কথা হলো যে আপনি কনস্ট্রাকটিভ ইয়ে করেন যে, কিন্তু যখন আপনি সেটা গালিগালাজের পর্যায়ে চলে যায়, মানে সেটা আমার মনে হয় না টোটালি। এবং আমার মনে হয় যে এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা
যারা ক্রিকেটটাকে হয়তোবা খেলার জয় পরাজয়ই বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশন অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সেটা আমার মনে হয় অনেক সময় মানুষকে অবশ্যই তাদের ফ্যামিলিকে অবশ্যই হয়তোবা, যেমন আমার ফেসবুক নেই, অনেক আগে থেকে আমি ফেসবুক একবারই জীবনে ইউজ করেছিলাম, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আমি জানি এটা প্যারাটা কতটুকু, কারণ ফ্রেন্ডরা বলে, যেমন ফ্রেন্ডরা অনেক সময় বলে তোর নামে এটা লিখে চলেছে, আমি বলি লিখুক, এটা তো, কারণ আমি একটা কথাই শিখেছিলাম, যেটা আমি আজকে বলি, কথাটা সবাই হাসির, আমাদের ভুলুতে আমরা সবাই চিনি। ভুলু আমাকে বলতো যে আমার পেপারে অনেক সময় আমার নামে লেখা হতো এটা, তো উনি বলতো যে আজকের কাগজ কালকের ঠোঙ্গা। তাই অলওয়েজ রিমেম্বার ইট, আজকে যেটা বলে মানুষ কালকে সেটা বলবে না হয়তো, বা মানুষ না জেনে অনেক কথাই বলছে। তা আমি সোশ্যাল মিডিয়ায় যারাই লিখেন, যারাই পোস্ট করেন, যারা বাংলাদেশের ফ্যান বলে দাবি করেন, আমার মনে হয় যে ফ্যানরা হলে আরো কনস্ট্রাকটিভ ডিসকাশন করলে আমার মনে হয় সেটা ভালো হয়। লেখাগুলা যেটা হয় কাউকে বিদ্রুপ করে লেখাটা, কারণ মুশি যে অবদান, সেই অবদানটা আপনি করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য, সুতরাং আপনি মুশিকে বলার আপনার রাইট কোনো নাই। বাট তারপরে আপনি যখন বলেন, সেটা আসলে আমার মনে করি ইটস নট রাইট। বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশ ক্রিকেটে, সেটা আর 10টা বছর আপনি পারেন নাই, তো আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলুন? তার খারাপ সময় আপনি তাকে সাপোর্ট করছেন না। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউন আছে, মেন্টাল একটা গেম, সুতরাং এখানে ভুল হবে, খারাপ। আপনি যদি মেন্টালি একটা প্রেশারকে মানুষকে এত চাপ দেন, তাহলে তার কাছে পারফর্ম পাওয়াটা, যেমন শান্তর সাথে হচ্ছে বা লিটনের সাথে হয়েছে, আমার মনে হয় এটা খুব একটা পজিটিভ কিছু বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি মনে করি যদি আমরা সত্যি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হই, আমরা বাংলাদেশ ক্রিকেটকে উপরের দিকে দিতে চাই, তাহলে আমার মনে হয় এইসব ব্যক্তিগত আক্রোশগুলো থেকে বন্ধ করতে হবে। আমার মনে হয় দেখেন, ছেলেরা সবাই চায় প্রতিদিন এসে 100 করতে, প্রতিদিন চায় 5 উইকেট দিতে, হয় না, পারে না, হয়তো বা ফার্স্ট বলে আউটে যাচ্ছে, কোনোদিন পরপর রান ব্যর্থ হচ্ছে, বাট তাই বলে কি ওরা কি চেষ্টার কোনো কমতি তো নাই? হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাদের একটা, বাট আপনি এটাও বলতে পারবেন না দিস ইজ নট এ ফাকিং মিউজিক্যাল চেয়ার, যে আপনি একটা ম্যাচ খারাপ খেললো একে বাদ দিয়ে দেন, আবার আরেকটা ম্যাচ ভালো, তাহলে আপনি বাংলাদেশে তো পাইপলাইনে আপনি 70টা প্লেয়ার লাগবে। আসলে সত্যি কথা, যে আপনি যদি চান যে আপনি এক ম্যাচে 0 বললে শান্তকে বাদ দেন, এক ম্যাচে দুজনকে বাদ দেন, তাহলে আপনি এত প্লেয়ার ঘুরে পাবেন কি? প্লেয়ার যে বিসিবি প্রডিউস করছে, বিসিবির তো পাইপলাইন থেকে প্লেয়ার গুলো আসছে না, বিসিবির এত পয়সা খরচ করে আসছে, সুতরাং আপনি তো একটা প্লেয়ারকে একটু হিতরে সময় দিতে হবে না? এরাও ইয়াং, এরাও নতুন। হ্যাঁ, আমি জানি যে ব্যর্থ হচ্ছি, আমরা ভুল করছি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সেটা আমরা কিন্তু আমাদেরকে এটা রিয়েলিস্টিক চিন্তা করতে হবে যে আমাদের এক্সপেকটেশন গুলা। বাট আমি মনে করি যে সেইখানে আমাদের ব্যর্থতার দায় আমাদের নিতে হবে। আমি বলছিলাম ছেলেদের নিতে হবে না, কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রোশের জায়গাটা আমাদের খুব বেশি হয়ে যাচ্ছে।